আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ পাকের শুক্রিয়া যে মহান মনিব আমাদেরকে ইমানের মতো নিয়ামত দান করেছেন। লক্ষ কোটি দুরূদ এবং সালাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খুশখবরি শুনিয়েছেন যে ওলামা ইকরাম নবীদের মিরাজ প্রাপ্ত, সম্মানিত। আসুন আমাদের দেশের তথাকথিত একজন আইনজীবীর কথাগুলো আমরা শুনে নেই। 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এটার কথা কোনো উত্তর আমি এদেরকে আমার এত বেশি করুণা। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকু এর চেয়ে মহাপাপী আর কেউ না। এখন আসে সময় দেখলাম সে মানে উনি যে কথাটা বলছেন, সর্বপ্রথম বললেন যে তার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। মানে মুনাজাতের ভাষা চেঞ্জ হয়ে যায়। উনি মুনাজাত মানে যতটুকু জানেন যে কিছু টাকা দেয়, মুনাজাতে টাকা পায়, টাকা দিলে ভাষা চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে উনি বুঝাতে চেয়েছেন আমরা অথবা ওলামায়ে কেরাম যে এখানে সেখানে গিয়ে দোয়া করে বা মানুষের জন্য দোয়া করলে, এখন মানুষ দোয়া করতে নিয়ে যায়, দোয়া চায়, যে দোয়া করতে নিয়ে যায় তার জন্য তো ইমানদার দোয়া করে। এমন কি কখনো হয়েছে যে কোনো আলেমের কথা চেঞ্জ হয়ে গেছে যে 5 ওয়াক্ত নামাজ থেকে এখন 6 ওয়াক্ত করে দিয়েছে, অথবা মাহে রমজানের রোজাকে কেউ নফল করে দিয়েছে, অথবা হজকে কেউ না করলেও চলবে বলেছে? জাকাত বিষয়ে কি কোনো ওলামায়ে কেরাম কোনো বিষয় চেঞ্জ করে দিয়েছে? আসলে মূল বিষয়টা হলো, যারা নিজেদের জ্ঞান বিক্রি করে খায়, নিজেরা নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর জন্য, নিজেরা নিজেদের শিক্ষাকে আরেকটু স্টাবলিশ করার জন্য, জনগণকে নিজেদের দিকে ফোকাস করানোর জন্য এসব কথাগুলো বলেন। কোন উলামায়ে কেরাম নিজেদের শিক্ষা চেঞ্জ করে ধর্মকে ভিন্ন খাতে পরিচালিত করেননি, এটা হয়ে আসছে। বরঞ্চ কেউ দ্বীনে শরীয়তের বিষয়ে সামান্য একটু ভুল করলে সেটাকে ভুল ধরা হয়। নিজ থেকেই কেউ কুফরি করলে সাথে সাথে সেখানে ওলামায়ে কেরাম ভেটো দেন, বাধা দেন, দ্বীন ইসলামের দলিল আদিল্লাগুলো বলে দেন। অথচ তিনারা যে ল পড়াশোনা করেছেন, আইন বিষয়ে পড়াশোনা করেছেন, তিনারা ওই পেশাটাকে বেছে নিয়েছেন এবং দেখা গেছে একটা মিথ্যা মামলার আসামি তিনারা টাকা পয়সা নিয়ে তাকে খালাস দিয়ে দিচ্ছেন বেকসুর, এবং মিথ্যা মামলা মানুষকে দিয়ে হয়রানি করছেন। সহযোগিতাগুলো কারা করে? তারাই করে। এবং নিরীহ মানুষদেরকে বছরকে বছর জেলখানায় আটক রাখার জন্য, কয়েদি রাখার জন্য ওনারাই করেন। বয়ান আমাদের গুলো চেঞ্জ হয় না, বয়ান মুরব্বীদের গুলো চেঞ্জ হয়ে যায়। যারা মেধা বিক্রি করে খায়, ধর্ম বিক্রি করে নয়। ধর্ম বিক্রি করলেও বিক্রি হয় না। ধর্মীয় গুরুদেরকে মানুষ কিভাবে হাদিয়া দেয় আপনার হয়তো ধারণা থাকার কথা ছিল, কিন্তু এ বিষয়ে যদি আপনি আরেকটু খেয়াল করতেন, আমার ধারণা নেই আপনি কি হিংসার বশবর্তী হয়ে বলেছেন নাকি এমনিতেই বলেছেন, না জেনে বলেছেন। মানুষ কি পরিমাণ হাদিয়া দেয়, মানে দেশের আলেম ওলামাদেরকে কি পরিমাণ হাদিয়া দেয়। মসজিদে যারা এখনো চাকরি বাকরি করে, বেশিরভাগ কম বেতনে। একজন শ্রমিকের বেতন যদি দৈনিক 1000 টাকা হয়, মসজিদের ইমামের বেতন 300, 400, 500। এবং শিক্ষা দীক্ষার আলোকে অনেকে বেশি নেন, অনেককে বেশি দিয়ে থাকে। এটা ঢাকা শহর অথবা শহর কেন্দ্রিক গুলোতে হয়, কিন্তু গ্রাম মহল্লায় যারা করে কম। অথচ দেখুন, আপনাদের মতো আইনজীবীদের ফিক্সড করা, যেখানে যত টাকা লাগবে না এর চাইতেও বেশি আমার উপরে দিতে হবে, আমার উপরে দিতে হবে, আরেকটু উপরে দিতে হবে, ওকে দিতে হবে, তাকে দিতে হবে। আমরা মূলত আমাদের গুলা বিক্রি করিনি, কিন্তু আইনজীবীরা নিজেদের গুলা সুন্দরভাবেই বিক্রি করে। সামনে একটু শুনলে ভালো হবে, দেখুন। তার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়, মানে করোনা হয় আমাদের ওলামায়ে কেরামের প্রতি, অনেক বেশি করোনা হয়। করোনা না, দয়া হয় ওনার, খুব দয়া হয়। কেন দয়া হয়? উনি তাদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য হতে পারে। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকু এর চেয়ে মহাপাপী আর কেউ নাই।
এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে, আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যে সমস্ত দোয়াগুলা করি এগুলো পাবলিক প্লেসে করে থাকি এবং মানুষ এগুলো জানে বুঝে, কিন্তু আদালতে অথবা আদালতে দুঃখিত, কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। মানে উনি আমাদের প্রতি করুণা হয়। ওলামায়ে কেরাম আগে বলতেন ইউনূস সুদখোর, এখন বলে ইউনূসের হায়াত বাড়ায় দাও। দেখুন, ইউনূসকে তিনার ছাত্র জনতা বা ভিন্ন কোনো এজেন্ট তারা বসিয়েছেন। তো উনি বলছেন আমরা জি, তো দিনের কথা অনুযায়ী আমরা বলেছি ইউনূস সাহেবের জন্য আমরা দোয়া করছি। ইউনূস সাহেবকে হায়াত দেওয়ার জন্য কি জন্য যারা বলেছেন তিনি যেন আরো কয়েক বছর রাষ্ট্র ক্ষমতায় থাকে, এই জন্য বলেছেন যখন সমাজের সব রন্ধ্রে রন্ধ্রে সুদ আপনারা প্রয়োগ করে দিয়েছেন, আপনারা কোনো আইন আবিষ্কার করতে পারেননি যে সুদের ক্ষতিকারক দিকগুলো। আপনারা কখনো এত মেধা বিক্রি করেছেন কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনারা জাতিকে দিতে পারেননি যে সুদটা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর। যেহেতু ঘরে ঘরে সুদ মানুষ খাচ্ছে, হারামে মানুষ আরাম পাচ্ছে, এই সরি টু সে নিয়ন্ত্রণ করার, আর সুদী মহাজনের যেহেতু বিকল্প নেই সেই জন্য ওলামায়ে কেরাম দেখেছেন যে উনি থাকুক না, অসুবিধা কি। জনগণ চাইছে এবং জনগণ তিনাকে কি করছেন, সয়েজ করেছেন। এখানে তো আর নির্বাচিত জনগণের ওলামায়ে কেরামের মতামত নেওয়া হয়নি। হ্যাঁ, সুদ আগেও হারাম ছিল, এখনো হারাম আছে, কিয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। যদি কেউ প্রাণনাশের হুমকি হয় অথবা ইল্লা জরুরত কেউ যদি বিপদে পড়ে যায় তখন তার জন্য অনুমতি হতে পারে, যেমন শুকুরের গোস্ত খাওয়া, যেমন মৃত পানির গোস্ত খাওয়া, যেমন আল্লাহ তাআলার একরারের বিষয়গুলো, এগুলো সুন্দর আসছে। করোনা আমাদের প্রতি করে লাভ নেই, আপনাদের প্রতি করোনা হয় কারণ আপনারা নিজেরা নিজেদের বয়ানগুলো চেঞ্জ করে নেন। বিভিন্ন আকাশের যত তারা আইনের এর থেকেও বেশি ধারা রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুরব্বী মানুষ, আমি অসম্মান করে অবশ্যই কোনো কথা বলবো না, কিন্তু আপনি তো ওলামায়ে কেরামদেরকে একেবারে, আমি শুধু আপনাকে বলছি, কিন্তু যুক্তি তর্কের ক্ষেত্রে ছোটর সাথে জুনিয়রের সাথেও কথা বলা যায়। সিনিয়র যদি কোনো ভুল ত্রুটি করে ছোটরা খুব আদবের সাথে বিনয়ের সাথে শুধরিয়ে দেওয়া, বলে দেওয়া, এটা আমাদের ইসলাম বলে, দিন বলে। অসম্মান করছি না আপনাকে, শুধু কথাগুলো বলছি। এগুলো একটি মুসলিম কান্ট্রিতে এবং সাধারণ মানুষের বিবেকে বাধে এবং মানুষের ভিতরে ক্ষোভের সৃষ্টি করে। আশা করছি আপনি বুঝবেন। এদের কথারই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আমার সরল মন একটু জানতে চাওয়া, মানে 500-1000 টাকা করে তিনারা যে দিয়েছেন, তিনি এই পর্যন্ত কত হাজার ওলামায়ে কেরামকে লেখাপড়া করিয়েছেন, অথবা 500-1000 টাকা করে দিতে গিয়ে তিনার কতটুকু জমি ভিটা তিনার বাবা অথবা দাদার শেষ হয়ে গিয়েছে। আমার তো করুণা হয় তাদের জন্য, তারা টাকা ছাড়া কোনো মামলা নেয় না, পয়সা ছাড়া কারো পক্ষে কোনো কাজ করে না, এটা চূড়ান্ত। এবং মানুষদের মামলা বছরের পর বছর ঘুরিয়ে থাকে। আমরা তো দোয়া করলে নগদ করিয়ে দিই, আমরা তো বিয়ে পড়ালে নগদ পড়িয়ে দিই, আমরা কারো নামের যে কোনো অনুষ্ঠানে গেলে নগদ কাজ সেরে পরে আমাদেরকে 100 ভাগের 1 ভাগ হাদিয়া ন্যূনতম নামে মাত্র দেয়া হয়। এগুলো আমরা খুঁজে নেই না, জোর করে নেই না। কিন্তু যারা আইন বিশেষজ্ঞ, আইন বিক্রি করে, আইনজীবী, তারা নিজেরা সিন্ডিকেটের সাথে জড়িত, নিজেরা এই ব্যবসা করে খাচ্ছে, এটাকে ব্যবসা বলবো না, এভাবেই জীবিকা নির্বাহ করছে। তো করোনা আপনাদের প্রতি হয় যে আসলে যদি ইসলামী শরিয়া বাস্তবায়িত হয় তাহলে মামলা বছরকে বছর ঝুলবে না, এবং ইসলামী আইনের অবকাঠামোতে কোনো প্রকার এরকম জেলখানায় কয়েদি আটকে রেখে রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ করা এবং জেলখানা, খামার বাড়ি নির্মাণ করা, এই সবগুলা নেই। করোনা তো আপনাদের প্রতি হয়, আপনারা সরকারের খেয়েছেন, সরকারের খাচ্ছেন, সরকারের টাকা নিচ্ছেন। সরকারটা কি আসলে, সরকারটা আসলে মূলত কি?
সরকারটা কি আপনি একা মানে আপনি একা সরকারে আছেন, নাকি জনগণই সরকার? মানে জনগণের টাকায় পড়াশোনা করে সরকারি পেশায় নিজেকে নিয়োজিত রেখে ওখান থেকে শত শত আইনজীবী জীবিকা নির্বাহ করার পর যদি ওলামা একরামের দিকে তীর নিক্ষেপ করে, সেটা কেমন হয়ে গেল না? তাহলে ওলামা একরাম নিজেরা টাকা বানায় না, ওখানে গভর্নর হিসেবে সাইন করে না, ওই টাকা তারা উত্তোলন করে বক্ষণ করে না। আপনিও যেমন সেম কর্ম করেন, ওখান থেকে বড় একটা অ্যামাউন্ট আসে, এবং আপনারা তো বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে মত চেঞ্জ করেন। আমি সম্প্রতি সময়ে আপনার আরেকটা আলোচনা শুনেছি যে একজনের অন্যায়ের জন্য দলকে দোষারোপ করা যাবে না, আওয়ামী লীগ বিষয়ে আপনি বলেছিলেন। তাহলে ওলামা একরামের মাঝে একজনের বক্তব্যকে কেন্দ্র করে আপনি তখন কেন ভুলে যান? সূত্র তো সূত্র। আশা করছি মুরব্বী আপনার মোচ পেকে গেছে, যদিও আপনার দাড়ি এখনো গজায়নি। দোয়া করছি অচিরেই যেন আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করে। আমি বিশ্বাস করি আইনজীবীরা চাইলে অনেক পড়াশোনা করতে পারে। আমি অনেক ব্যারিস্টারের সাথে কথা বলেছি, আমি অনেক আইনজীবীদের ইমাম, তাদেরকে কোনো বিষয়ে বুঝিয়ে। তবে আমি একটা কথা বলি, এরা হইলো মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মানে উনি বুঝাতে চাচ্ছে আইনজীবীদের কোনো কাজ, ল ল তার নিজ গতিতে চলবে, সেখানে কোনো আইনজীবীর কথা বলার অধিকার থাকবে না। আইনজীবী সমিতি অথবা বার এগুলো তো মানুষ ব্যবসার জন্য করে। ওলামা একরামের কথা এভাবে বলেছেন তিনি বলেছেন মোল্লাতন্ত্র মানে মোল্লাদের কাজ কি, আলেমদের কাজ কি, এগুলো তো তুচ্ছ তাচ্ছ। ইসলামিক ল বলতে একটা বিষয় আছে, উনি এটাও অস্বীকার করছেন কিনা আমি জানি না, উনি এটা বলেননি। কিন্তু মোল্লাতন্ত্র বলে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কোন ওলামা একরাম ফাতোয়া দিয়ে অথবা শক্ত কোনো শর্ত দিয়ে ইসলামকে কোনো কারো কাছে বিক্রি করেননি, করছেন না, ভবিষ্যতেও করবেন না। তবে তিনি যেটা বলেছেন মোল্লাতন্ত্র আর ইসলাম আলাদা, মানে অনেকটা এমন বুঝিয়েছেন যে রাষ্ট্রীয় আইন এবং লয়াররা, আইনজীবীরা, ব্যারিস্টাররা, অ্যাডভোকেটরা, ওদের কোনো কাজ নেই, ওরা কাজ করবে কেন? হ্যাঁ, তাহলে আপনাদের কাজগুলো বন্ধ করে দেন, ওলামা একরামের গুলো কাজে লাগবে না। যদি রাষ্ট্রীয় আইনের অধীনে এবং রাষ্ট্রীয় আইন থাকার পরেও, সংবিধান থাকার পরেও কাজ করতে হয়, এখানে লেনাদেনা হয় এবং এগুলাকে সংরক্ষণের জন্য লোক লাগে, তাহলে কেন নয় ইসলামের জন্য, হেফাজতের জন্য, ইসলামিক আইন প্রয়োগ করার জন্য, ইসলামের ধারণাগুলা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য ইসলামিক মোল্লা, আলেম, মুন্সি এগুলা লাগবে। আপনি এগুলো মানে কোথা থেকে বলেন? ঠিক না। একটা প্রমাণ আপনাকে দেই, আপনার নাম শ্রদ্ধার সাথে নিচ্ছি, ফজলুর রহমান। এই যে নামটা আপনি পেয়েছেন, এই নামটা কিন্তু আপনি কোথায় পেয়েছেন? ওলামা একরাম থেকে। পাওয়ার পর বড় বড় ওলামা একরাম, কোন আলেম এই নাম চয়েস করেছেন, এরপরে আপনি এই নাম পেয়েছেন, এরপরে কেন অস্বীকার করছেন? আমার বোধগম্য নয়। মুরব্বী, আশা করছি শ্রদ্ধার সাথে বিনীত নিবেদন, আপনি বিষয়গুলা খুব খেয়াল করবেন। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজেই মোল্লাতন্ত্র ইসলামকে ছোট করেছে মানে কেমন? আইনজীবীরা আইনকে ছোট করেছে। কেউ যদি আইনের প্রয়োগ ভিন্নভাবে করে অথবা আইন দ্বারা নিজের স্বার্থ অন্বেষণ করে অথবা জীবিকা নির্বাহন করে, ভুল তথ্য প্রমাণাদি দিয়ে আইনের প্রয়োগটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, সেটাকে আইনের দোষ না আইনজীবীর দোষ? ইসলামটাকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করে, তাদেরকে আমরা পীর হলে বলি ভণ্ড পীর, আলেম হলে বলি ভণ্ড আলেম, এবং আলেমে সু বলি তাদেরকে। হ্যাঁ, তো আইনজীবী হিসেবে আপনি কোন ধরনের সেটাও আমাদের কাছে জানা নেই। এখন তো আমাদের মনে, সরল মনে প্রশ্ন থাকতেই পারে যে আপনি এত সুন্দর মুসলিম নাম রেখে ওলামা ইকরাম সম্পর্কে জানেন না, বুঝেন না, এবং কে কোন তবকার। যেমন আমার যতটুকু ধারণা, শিশু নির্যাতন দমন আইন একরকম, ভূমি আইন একরকম, প্রশাসনিক আইন আরেক রকম, ক্যাটাগরি আলাদা আলাদা আছে। মানে আপনাদেরকে সহজ করে বলি, যারা জমি হিসাব নিকাশ এগুলা করেন তাদের অ্যাডভোকেট আলাদা, যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আলাদা, যারা
বাহারের সাথে জড়িত তারা আলাদা, সিনিয়র জুনিয়র এবং ক্ষেত্র বিশেষ ভাগ আছে। ওলামায়ে কেরামেরও অনেক ভাগ আছে, আপনি সবাইকে একসাথ করে দিচ্ছেন কেন? ইসলামিক লয়ার, ইসলামিক লেকচারার, ইসলামিক রাইটার, ইসলামিক মেসেঞ্জার এবং ইসলামিক সেলিব্রিটি সবগুলোর একসাথ করে দিচ্ছেন। এটা ঠিক হয়নি, কোনোভাবেই ঠিক হয়নি। আমি শ্রদ্ধার সাথে আপনাকে বলতে চাই, বিষয়গুলো একটু দেখলে অনেক বেশি ভালো হবে। কেন মানুষের মন থেকে আপনি বৃদ্ধ বয়সে ছটকে পড়ে যাবেন, ছিটকে দূরে যাবেন? আমরা চাই আপনি মুসলিম নাম ধারণ করে মুসলমানদের সাথে, ওলামায়ে কেরামের সাথে বসে বিষয়গুলা সমঝোতা করবেন, বুঝবেন। আপনার সব বিষয় জানা নাও থাকতে পারে, মুরব্বী হইলে সব বিষয় জেনে যায় না, আবার ছোট হইলেই বড়দের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় না। আমার অবস্থান থেকে আমি আপনার কর্ণগহরে কথাগুলো পৌঁছে দিতে চাই। জাবেদ, তুমি তিনাকে একটু মেনশন করে পৌঁছে দিও। বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে মানে মোল্লাতন্ত্র শুরু হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। মানে আলু একটা ব্যবসা, গ্যাস একটা ব্যবসা। আমাদের দেশের টেন্ডার কারা দেয়, কারা নেয়, এবং দুর্নীতি করলে কারা মামলা দেয়, কারা মামলা নেয়? এখানে কি কোনো মোল্লা আছে? আমাদের দেশে সড়ক পরিবহনেরা কারা নিয়ন্ত্রণ করে? হুজুরেরা? মোল্লাতন্ত্র। সংসদ কারা নিয়ন্ত্রণ করে? উপদেষ্টা কারা? সবাই কি মোল্লা? ইউনিভার্সিটিগুলো কারা চালায়? বাংলাদেশের যতগুলো আদালত আছে, ফৌজদারি বলেন, এরপরে ক্রাইম আদালত যেগুলো বলেন, এগুলো কারা চালায়? সবগুলো কি মোল্লাতন্ত্র চলতেছে? মোল্লারা শেষ করে, ওরা তো ক্ষমতাই যায়নি, নিজেরা নিজেদের মতো করে একটু আমল আখলাক করছে, আপনাদের একটু ভুল ত্রুটি ধরছে, আপনারা সমান অধিকার করছেন, আপনারা বিভিন্ন রকম ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর নির্যাতন করতে সহযোগিতা করেছেন, আপনারা এখনো আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনারা টাকাও নিলেন, সরকারি চাকরিও নিলেন, তীরগুলো আমাদের দিকে ফিরিয়ে দিলেন, ধর্মকেও ধ্বংস করে দিলেন। কেমন হয়ে গেল না? মোল্লাতন্ত্র ধর্ম ধ্বংস করেনি, বরঞ্চ যারা দেশদ্রোহী এবং যারা বাঙালিদের ক্ষমতায়ন, নিরাপত্তা চায় না, তারা নিজেদের আইন, পেশা, নিজের ধর্ম, বর্ণ সব কিছু বেঁকে দিয়ে হলেও নিজেরা কিছু পয়সা রোজগার করার জন্য এমন কথা বলতে পারে। ব্যবসায়িক দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, প্রত্যেকে প্রতি শুক্রবার পাইসা আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, মানুষের সন্তানেরা। আমি আজকে তিনি আরেকটু আফসোস যে এত মানুষ কেন একসাথ হয়ে যায়। আপনি বর্তমানে টকশো করতেছেন একজন নারীর সাথে, আপনাকে ডেকেছে, হয়তো কিছু হাদিয়া তোহফা পাবেন, এখান থেকে আপনার লাভ হয়। সোহরাওয়ার্দী উদ্যানে গেলে কেউ এক পয়সা পায় না, বরং তাদের টাকা খরচ হয়। আমি গিয়েছি, আমার খরচ হয়েছে, অন্য গিয়েছেন, খরচ হয়েছেন, শাপলা চত্বরে গিয়েছে, তাদের খরচ হয়েছে। এরপরেও তারা কেন গিয়েছে? ওই যে আপনারা দেহ বিক্রি, চামড়া বিক্রি, এগুলাকে বৈধতা দেন, আইনের ফাঁক ফোকর দেখিয়ে প্রতিবাদ করার জন্য ইমানের তাগিদে যায়। আপনার প্রত্যেকটা কাজ টাকা পয়সার বিনিময়ে। আর বলছেন মাদ্রাসার ছাত্র নিয়ে যায়। মাদ্রাসার ছাত্র আন্দোলন কবে থেকে করলো? জুলাই আন্দোলনে তো ভার্সিটির ছাত্ররা আন্দোলন করলো, এখনো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরশুদিন আন্দোলন করলো। তাহলে মেডিকেল সোলজাররা তারা আন্দোলন করলো, মেডিকেলের স্টুডেন্টরা আন্দোলন করলো, শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন করলো, পরশুদিন শ্রমিকরা আন্দোলন করলো, ছাত্র জোয়ান বুড়া সবাই আন্দোলন করলো। ওটাতে কোনো দোষ হলো না? যমুনার ওখানে তাদেরকে পানি দিলে, বিস্কিট দিলে, সবকিছু দিল। আর আপনারা বলেন সোহরাওয়ার্দী উদ্যানে মানে ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে যায়। ছাত্র রাজনীতি তো কওমি মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় নিষিদ্ধ আছে, কিন্তু ইমানের ক্ষেত্রে যখন আপনারা ধর্মের ক্ষতি করতে চান, তখন তারা নিজেদের ছোটদেরকেও সেখানে অ্যাটেন্ড করায়। আপনাদের এগুলা গেলে যদি দোষ না হয়, আমাদের এগুলা দোষ এত নজরে বাজে কেন? মুরব্বী, এটা ঠিক নয়। আইন সবার জন্য সমান। আইনকে আপনারাই তো বলেন অন্ধ। হ্যাঁ, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুরব্বী, কাজটা এগুলো ঠিক না। আসলে কেন করতেছেন আপনারা আমরা জানি, এরপরও আপনাদেরকে ছোট করতে চাই না। আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করেন। পরিষ্কার ভাবে বলতে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ। এখানে একটা অ্যাড চলে আসছে, মশা নিধনের অ্যাড। তিনি বলছেন সব গরিব ঘরের সন্তান সাধারণ। ভাইজান,
যারা অসাধারণ তারা তো সুইস ব্যাংকে, আলিকুতে, থাইল্যান্ডে টাকা জমা করে অথবা তারা দেশে থাকে। আর যারা দেশপ্রেমিক নয়, কেউ আমেরিকায়, কেউ কানাডা। আপনি নিজে আপনি নিজে কোন মহারাজার সন্তান, কোন মহারাজার সন্তান? একটু আপনার বংশ আকবরের সন্তান, মুঘল সাম্রাজ্যের, নাকি সুলতান সালাউদ্দিন? বংশ পরিচয়টা যদি আপনি একটু বলতেন। সাধারণ বলতে কি, আল্লাহ তাআলার সৃষ্টিতে সবাই গরিব। কর্ণ, নাক, হ্যাঁ শুদ্ধ করে বলি, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ব্রেন, এগুলো কেউ কিনে নেয় নাই, সবাইকে ফ্রিতে দিয়েছে। এই হিসাবে সবাই গরিব। আর যদি বলেন কিছু টাকা পয়সা, ওই যে বললাম, কেউ আইন বিক্রি করে, কেউ মগজ বিক্রি করে, কেউ নিজেদের পেশা বিক্রি করে চলছে। আর দোষারোপ করছে ওলামা ইকরামদেরকে, এরা হারাম খায় না, পাইলেও যায় না। আবার যাদের ওয়াজ মাহফিল করে কিছু টাকা পয়সা নেয়, আপনারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। কি চমৎকার না! নিজেরা একবার দোয়া করিয়ে লাখ টাকা দিচ্ছেন না, অথচ মামলায় লড়াই করে লক্ষ কোটি টাকা বছরকে বছর, 20-30 বছর নিজেরা মামলা ঝুলিয়ে টাকা নিচ্ছেন। উপরেও দিচ্ছেন, নিচেও দিচ্ছেন। আর ওলামা ইকরাম নিচ্ছেন না, একে তো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আবার তাদেরকে মোল্লাতন্ত্র বলে, ধর্ম ব্যবসায়ী বলে ছোটও করছেন। আপনারা ঢোলের উভয় পাশ পিটাইলে কেমনে হয় মুরব্বী? একটু তো এবার থামেন, একটু থামলে বেশি ভালো হয়। কেমন হয়ে গেল না? আমি যতটুকু বুঝি, যারা লয়ার, আইনে পড়াশোনা করেন, একটু যুক্তি তর্ক তাদের সামনে উপস্থাপন করলে তেনারা এটাকে আনন্দ চিত্তে মেনে নেন। আমি এমনটাই দেখেছি। আপনার বিষয়ে আমার জানা নেই। যদি আপনি অটো পাস না হয়ে থাকেন, কোনোভাবে কারো পক্ষপাতিত্ব না করে, ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ না করে যদি আপনি কথাগুলো নিরপেক্ষতার খাতিরে বলে থাকেন, তাহলে এই যুক্তিতর্ক একমাত্র আপনার জন্য। 7% এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা। এখানেও আফসোস, ওরা কেন ফ্রি খাচ্ছে, ওরা কেন? আরে কাকা, মাদ্রাসার এখন যে বর্তমান 12-15 হাজার টাকা ব্যয় করে আব্বা আম্মা তাদেরকে পড়াশোনা করায়, একবারে ফ্রিতে নয়। আগে চামড়া কালেকশন কিছু হইতো, এগুলোও এখন করে না। এলাকাতে কিছু ধান কালেকশন হইতো, এগুলোও কিছু করে না। আর আপনারা কত টাকা দেন? ভাই, কুমিল্লা জেলাতে যারা কালেকশন করে, আমি দেখি যে এখনো 10 টাকা 5 টাকা দেয়। 10 টাকা দিয়ে এত বড় কথা বলছেন? একটা মামলার জন্য কত টাকা নেন? বা একটা আসামির পক্ষে কাজ করার জন্য কত টাকা নেয় একজন আইনজীবী? বলেন তো আপনি। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণ কি হতে পারে? ধর্মটা, আপনার নাম তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ, তো ধর্মটাও তো আপনার ধার করা, ধর্মের এই নামটাও তো আপনার ধার করা। কেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন? প্রত্যেকটা কথায় কথায় আপনি এভাবে বলছেন। কতগুলো কথা একসাথে বলেছেন। আসলে মানুষের যখন বিবেক মরে যায়, ইমান যখন চলে যায়, তখন পাশে আর নবীদের কেউ পায় না, কোরআন কেউ পায় না, স্রষ্টা কেউ পায় না। তখন আলেম ওলামাদেরকে এভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, পবিত্র কোরআনে আছে তো, আল্লাহ তাআলা বলেছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা। ইয আরসালনা, যখনই প্রেরণ করেছি, মুসনাইনি, 2 জন, ফাকাযযাবুহুমা, তারা মিথ্যা সাব্যস্ত করেছে। তারপরে অনেক নবীকে সত্য বলার কারণে, দিন মানার কারণে বলেছেন। ওনার কথাগুলো সহজে শেষ করে দেয় এগুলার। এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। এখন ওনার কথা হলো হুজুর যা বলে তা শোনা যাবে না। হুজুর যদিও আইনের কথা বলে এবং মানবতার কথা বলে, ধর্মের কথা বলে, এগুলো শোনা যাবে না। ওই যে ভাইস চ্যান্সেলরের মতো, অধ্যক্ষের মতো, অধ্যাপকের মতো টেনে হিচড়ে বের করে দিতে হবে, আন্দোলন করতে হবে, তার কক্ষে তালা মেরে দিতে হবে, মাথার উপরে গোবর নিক্ষেপ করতে হবে, তিনারা চাইছেন এমন। হ্যাঁ, এগুলোই তো চাইতেছেন। অথচ আমাদের জ্ঞান, আমাদের ধর্ম, আমাদের ওস্তাদের শিক্ষা বলে, ওস্তাদ যা বলেছেন তুমি এগুলা পড়ো, পড়াশোনা করে দেখো। আর আমাদের পড়াশোনার স্তর সম্পর্কে তিনার কোনোভাবে আমি ন্যূনতম জ্ঞান নাই বলে দাবি করছি। কারণ আক্ষরিক অর্থে পড়াশোনা হয়, এরপরে গ্রামাটিক্যালে পড়াশোনা হয়, এরপরে মাসলা মাসাইল পড়াশোনা হয়, এরপরে হাদিস পড়ানো হয়, এই গ্যাপে আবার কোরআন, তরজুমাতুল কোরআন পড়া হয়,
এর উপরে আবার আদব, তাখাসুস ফিকা, এরপরে তাখাসুস ফিল হাদিস, এই সবগুলো পড়ানো হয়। এরপরেও যদি বলেন হুজুর যা বলে তাই করে, কাকা এটা কি বললেন? হ্যাঁ, এক হুজুরের কথা আমরা বলি, যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রবের আদেশ আমরা মেনে নেই ঐক্য থাকার জন্য, যার নাম আল্লাহ। এতে যদি আপনাদের জলে খারাপ লাগে তো আমরা কি করব বলুন? আল্লাহ আপনাদেরকে সহি বুঝ দান করেন। মুরব্বীদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা জমিনের জন্য নিরাপত্তাময় করে দেন, না হলে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। যেমন ভারতের প্রিয়জনকে ভারত নিয়ে গেছে, আমেরিকার প্রিয়জনকে আমেরিকা নিয়ে গেছে। হ্যাঁ, মুসলমানদের সম্পদ অমুক অমুক পছন্দ হয়েছে নিয়ে গেছে। আল্লাহর বান্দার পছন্দ হইলে আল্লাহ যেন নিয়ে যায়, এতটুকুই দোয়া করতে পারি, এর চাইতে বড় কিছু না। কারুনকে নিয়ে গেছে, ফেরাউনকে নিয়ে গেছে, হামানকে নিয়ে গেছে। তো আপনার জন্য শক্তভাবে দোয়া করছি না, আল্লাহ আপনাকে সহি বুঝ দান করেন, এই দোয়াই করছি। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে তৌহিদি জনতার নামে কোনো আন্দোলন আমাদের হয় না। 2013 সালে শাপলা চত্বর হয়েছিল, আপনারা জানেন। আর এখন বর্তমানে 25, এখন মার্চ ফর গাজা হয়েছে। ইতিহাসে এত বড় বড় হয় নাই। তিনার ধারণায় জগন্নাথে যদি 18,000 শিক্ষার্থী হয়, 800 শিক্ষক হয়, আমাদের মাদ্রাসায় 18,000 করে কত কত হাজার মাদ্রাসা আছে। হাটহাজারীতে কত, পটিয়াতে কত, ঢাকাতে কত, চট্টগ্রামে কত, মাশরিক মাগরিব, আর গুলা ইস্ট ওয়েস্ট, এগুলো বললাম না। কেন কেন যে এই কথাগুলো বলেন? ছাত্ররা প্রতিদিন আসে, ধারণাই নেই। ছাত্ররা তো ঘুমানোর মতো শুক্রবারে সময় পায় না, ছাত্ররা জামা কাপড় ধোয়ার মতো সময় পায় না, ছাত্র একটু বাড়িতে যাবে সেই সুযোগ পায় না। যারা গিয়েছে এরা তো 10 ভাগের 1 ভাগ মাত্র, অথবা 100 ভাগের মনে করেন 30%, 100% থেকে 30% এসেছে, 75% আসেনি। হ্যাঁ, সত্য তো সবাই যায়নি। এরপরেও আপনাদের এত জলে, মানে কি দেখে জল আপনারা বুঝতে পেরেছেন আশা করে। মূল জ্বলার কারণ কি? সোহরাওয়ার্দী উদ্যানে কেন গেল? এটা জ্বলা। আন্দোলন কেন করলো? এটা জ্বলা। এরপরে মানে যত প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করা যায় করছেন। কোন রাজনৈতিক সংগঠন টাকা বানাইয়া চলে? কোন শিক্ষা প্রতিষ্ঠান নিজেরা টাকা ছাপাইয়া চলে? কোন আইনজীবী, জজ, ব্যারিস্টার নিজের টাকা নিজে মেশিন দিয়ে বানায়? সবাই তো কারো না কারো থেকে টাকা তোলে, কারো না কারো থেকে টাকা আদায় করে নেয়। সরকারি চাকরি হলে জনগণ থেকে নেয়, তো ওলামা ইকরাম জনগণ থেকে নিচ্ছেন, তারা মাদ্রাসায় পড়িয়ে নিচ্ছেন, তারা ধর্মীয় আঙ্গিনায় কাজ করে সুন্দরভাবে চলতেছেন। দেখুন, আপনাদের সরকারি কোনো অনুদান নেই, টাকা লাগে না, পয়সা লাগে না, পুলিশ প্রশাসন কিছুই লাগে না, হাঙ্গামা লাগে না। এরপরেও ফিলিস্তিনের মুসলমানদের মতো আপনারা বারবার ওলামা ইকরামদেরকে খোঁচা দিচ্ছেন কেন? মানে ইসরায়েলের মতো 4 মিনিট পর পর আক্রমণ না করলে ভালো লাগে না, এমন কথাই তো আপনারা দাবি করতেছেন নাকি? আল্লাহ তাআলা হেফাজত করেন। সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না। মাশাআল্লাহ, মুরব্বী হঠাৎ করে বলে দিয়েছেন আসল কথা, নারী নীতি। আসলে নারী নীতি বলতে, এত বছর আপনারা ক্ষমতায়, এত বছর আইনজীবী হয়ে আছেন, আসলে নারী নীতি কি? বাবা মার দেহ ব্যবসা কি, চামড়া ব্যবসা কি? আমি খুব সাবধানতার সাথে শব্দগুলো চয়ন করছি। নারী নীতি বলতে আপনার বয়সে আপনি কি বুঝেছেন? দেহ ব্যবসাটাকে আপনি বৈধ মনে করেন? আপনি কি সবগুলো বিষয়কে সমর্থন করেন যেগুলো লিখেছে? আদৌ কি আপনি পড়েছেন, দেখেছেন, জেনেছেন? হ্যাঁ, তাদের কোনো সমান অধিকার অথবা তাদের অধিকার চাইতেই তারা পারে। আবার আমরাও তো আমাদের ইজ্জত আবরু বাঁচানোর জন্য সোহরাওয়ার দিতে যেতে পারি। তাহলে কি পরবর্তী সময়ে আজকে কালকে যারা নেমেছে নিজেরাও জানে না কেন নেমেছে, তাদেরকে কি আপনারাই নামিয়ে দিয়েছেন? মানে খোলামেলা চললে ফিরলে বুড়ো বয়সে কি করবেন? মানে কি করবেন বলেন? আমাদের তো বুঝে আসে না, আমরা ছোট হিসাবেও আমরা এগুলো বুঝছি না। আপনারা আসলে এগুলো কেন করেন? এগুলো করে করে মানুষের হৃদয়ে ঘৃণার জন্ম দেন। আল্লাহ তাআলা আপনাকে সহি সমঝ দান করুন। আমি খুব আন্তরিকতার সাথে আপনাকে রিকোয়েস্ট করব, এই সবগুলা আরেকটু ভেবে দেখলে অনেক বেশি ভালো হবে। ধর্ম বিষয়গুলা, যারা এডিসি হয়, ডিসি হয়, এসপি হয়, তারা কিন্তু ধর্মীয় বিষয়গুলোতে কথা বলতে খুব সাবধানতা অবলম্বন করে। আপনি একজন বয়োজ্যেষ্ঠ আইনজীবী হিসাবে এই বিষয়টা একবারে
ছেলেপেলের মতো আচরণ করা ঠিক হয়নি। আপনি যদি বলেন আপনারটা ঠিক হয়েছে রাষ্ট্রীয় নাগরিক হিসাবে, আমারটা তো 100% ঠিক হতেই পারে। আমি আমার তাহজিব তামাদ্দুন, আমার ধর্মীয় কৃষ্টি কালচার, আমার ধর্মীয় বিধানে আঘাত লেগেছে, তাই আপনার কথাগুলোর জবাব দেওয়া প্রয়োজন মনে করছি। আপনি যদি পাবলিক প্রেসে না বলতেন, আমিও পাবলিক প্রেসে কোনোভাবেই বলতাম না। অথচ আপনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আমি মাত্র আপনার কথাগুলো থেকে সামান্য একটু কোট করে আপনার পর্যন্ত, আপনার কর্ণকুহরে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করেছি। নীতি যারা লেখছে করছে এই নারীরা, আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ। বেগম রোকেয়া নেই, আপনি তো বেঁচে আছেন, আপনার আত্মীয় স্বজনরাও তো বেঁচে আছে, ওদেরকে কি সরিয়ে দিয়েছে? আরো যারা আছে নারী সংস্কার কমিশনে যারা এসে, তাদেরকে কি কবরে পাঠিয়ে দিয়েছে? শুধু শুধু কেন কথা বলতেছেন? আরেকজনের নাম নিয়ে আসছে কথা বলতেছেন, আপনি চড়িয়ে দিচ্ছেন বেগম রোকেয়ার উপরে। সংস্কার কমিশনের বিষয়গুলো নিয়ে আপনার এত প্রীতি, আপনি সংস্কার কমিশনের কি হন? অথবা সংবিধানের সাথে যেগুলো সাংঘর্ষিক, ধর্মীয় বিষয়ের সাথে যেগুলো সাংঘর্ষিক, আবারও এখানে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হচ্ছে। সবগুলো কথা বলার মত মন মানসিকতা আমাদের নেই, এবং দোয়া করছি আল্লাহ তাআলা তিনাকে হেদায়েত দান করুন। অনেক ওলামায়ে কেরামের হৃদয়ে আঘাত লেগেছে। ফজলুর রহমান সাহেবের কাছে আবারও সবিনয় অনুরোধ, আপনি আইনজীবী হিসাবে আপনার শিক্ষাকে আপনি ছোট করেছেন, আপনার পেশাকে আপনি নিজেই তুচ্ছ করেছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অথবা ধর্মীয় পরিচয়কে আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আপনি নিজের নামের যে একটা অর্থ, ফজলুর রহমান, নিজের নাম যে কেউ দিয়েছেন, সেটাকে ছোট করেছেন, খাটো করেছেন। আমি বলছি না অবমাননা করেছেন, এসবগুলো করেছেন বলে আমার মনে হয়। মহান আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুন, দ্বীনের উপরে অটল রাখুন, ঈমান নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করুন। আমি দোয়া করছি আপনি যেন ইসলামী খেলাফত দেখে যেতে পারেন। আমি দোয়া করছি আপনি যেন বাংলাদেশে অন্তত মুসলমানদের শান্তি সুখের দিনগুলো দেখে যেতে পারেন। আপনি তো দেখেছেন স্বৈরাচার, ফ্যাসিস্ট, এই ধরনের রাজত্ব, এবং আপনার আশপাশে বা আপনি যাদের ক্রিটিক্যাল বয়ানগুলো শুনেন, লেকচারগুলো শুনেন, আমি মনে হয় শিওর আপনি ধারাবাহিকভাবে সবগুলো পড়েন না, দেখেন না। হ্যাঁ, এগুলা ঠিক না। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়লে আপনি দেখতেন ইসলামিক আইনটাই সর্বসম্মত, সর্বযুগীয়, শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা আপনাকে সুবুদ্ধি দান করুন, এবং আমার মন বলে আপনি যদি ইসলামিক লয়ার হতেন তাহলে জাতি অনেক উপকৃত হতো। আপনি যদি দেশপ্রেমিক এর ভূমিকায় অবতীর্ণ হতেন, আমরা ছোটরাও অনেক বিষয় আপনার থেকে শিখতে পারতাম। মহান আল্লাহ তাআলা আপনাকে ঈমানের পথে, হেদায়েতের পথে পরিচালিত করুন। আর যদি ভিন্ন রকম হয় তাহলে আমরা তো দোয়া করতেই পারি, ভারতের বন্ধু যেমন ভারত নিয়ে গেছে, আমেরিকার প্রিয়জন যেমন আমেরিকাতে চলে গেছে, লন্ডনের প্রিয়জন লন্ডনে চলে গেছে, আল্লাহর বন্দাকেও যেন আল্লাহ নিয়ে নেন। ফি আমানিল্লাহ। সকলকে মহান রব ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।